ফেসবুক পেজে ৫,০০০ ফলোয়ার্স, ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম, ৫টা অ্যাক্টিভ ভিডিওস, এলিজিবল কান্ট্রি, সব কিছু আপনার কমপ্লিট। কিন্তু এখানে এসে আপনার যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা কিন্তু আপনার এখানে কমপ্লিট নয়, অর্থাৎ এখানে কিন্তু আপনার খরচ দেখাচ্ছে, যার কারণে আপনি আপনার পেজ থেকে মনিটাইজেশন করাতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই পেজের যে ইস্যুটা রয়েছে সেটাকে রিমুভ করবেন। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনার ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনাদের পেজের যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা কি আপনারা রিমুভ করাতে পারবেন। সো ভিডিওটি সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনারা এখানে চলে আসবেন ইনস্ট্রিম এডে, অর্থাৎ আপনাদের যে ইনসাইটটা রয়েছে মনিটাইজেশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনাদের ইনস্ট্রিম অ্যাডসটা রয়েছে, আপনারা এখানে চলে আসবেন। সো এখানে আসার পরে আপনাদেরকে যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে যে এই যে আপনাদের যে এখানে যে পেজটা শো হয়েছে, এবার এটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই পেজটাকে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এবার দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এটা এখান থেকে ব্যাক করবেন। সো ব্যাক করে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলে আপনারা চলে আসবেন। সো এখানে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এখানে চলে আসলাম। সো এখানে থ্রি ডটে আসার পরে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়োর পেজ লিঙ্ক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর পেজ লিঙ্ক, আপনারা এখানে চলে আসবেন। এটাতে আসার পরে এখানে যে কপি লিঙ্ক অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে লিঙ্কটা কপি করবেন। সো লিঙ্কটা কপি করার পরে এবার আপনারা কী করবেন, আপনাদের মোবাইলের যে নোট অপশনটা রয়েছে অর্থাৎ নোটপ্যাড অপশনটা রয়েছে যেখানে আপনারা লেখালেখি করেন সেখানে আপনারা চলে যাবেন। সো এখানে নোটে এখানে আসার পরে এবার আপনারা যে কাজটি করবেন, আপনাদের এখানে কিন্তু কিছু অপশন আমি কিছু টেক্সট অ্যাড করে রেখেছি। এই টেক্সটগুলো কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি ফেসবুক পেজ থেকে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সো আপনারা এখানে আসবেন। সেখানে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনারা যে আপনাদের যে পেজের যে লিঙ্কটা রয়েছে এখানে আপনি পেস্ট করে দেবেন। সো এখানে যে আপনাদের যদি পেজ হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই পেজটা দিবেন, আর যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা আপনারা এখানে কেটে দিবেন। এবার আপনারা আরেকটি যে কাজ করবেন সেটা হচ্ছে আমি যে টেক্সটটা এখানে দিয়েছি সেই টেক্সটটা আপনারা অবশ্যই এখান থেকে কপি করে নেবেন। আপনাদের যে প্রোফাইলটা রয়েছে আপনারা এখানে প্রোফাইলে চলে যাবেন, এখানে লগোতে চলে যাবেন। এখানে লগোতে আসার পরে এবার আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে একটি অপশন দেখতে পাবেন যে রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটা আপনারা এই রিপোর্ট এ প্রবলেম এখানে চলে আসবেন। সো রিপোর্ট এ প্রবলেম আসার পরে অনেকেই কিন্তু করেন এখানে ওকেতে ট্যাপ করে দেন। এখানে ওকেতে ট্যাপ করলে কোনো কিছু আসবে না। সো আপনারা এখানে নিচে আসবেন। সো নিচে আসার পরে এইখানে যে আপনি একটা অপশন যাচ্ছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনারা এইখানে টাচ করবেন। সো এখানে টাচ করবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে সরাসরি একটা পেজে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইনক্লুড যে অপশনটি রয়েছে এই ইনক্লুডে টাচ করবেন। সো এখান থেকে টাচ করার পরে আপনাদের কি সমস্যা রয়েছে না রয়েছে সব কিছু কিন্তু আপনারা এখানে দেখাবে। সো আপনাদের যে মেইন যে সমস্যা আপনাদের যদি পেজ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে পেজ থেকে সিলেক্ট করবেন। আপনাদের যদি প্রোফাইল থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে প্রোফাইলটাকে সিলেক্ট করবেন। আমাদের যেহেতু পেজের সমস্যা সো আমরা এখানে পেজটাকে সিলেক্ট করব। সো পেজটাকে সিলেক্ট করার পরে আপনারা এখানে আগে থেকে কিন্তু একটা স্ক্রিনশট দেওয়া থাকবেন, সেটাকে আপনি ক্রস করবেন। ক্রস করার পরে এখানে আপলোড ফ্রম ফোন এখানে চলে আসবেন। সো এখানে আসার পরে আপনাদের যে স্ক্রিনশটটা রয়েছে সেই স্ক্রিনশটটাকে আপনারা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আসার পরে আপনাদের যে প্রথমে যে স্ক্রিনশটটা রয়েছে সেটাকে কেটে দিবেন। এখানে কেটে দেওয়ার পরে এখানে যে ডিসক্রাইবস দি ইস্যু, এখানে আপনাদের ওই ইস্যুটা নিয়ে আসবেন। কোন ইস্যুটা, যেটা একটু আগে আপনারা এখানে কপি করেছেন, অর্থাৎ আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্টস বক্সে পেয়ে যাবেন। সো এখানে আসবেন। এখানে আসার পরে আপনাদের যে পেজের যদি পেজ হয়ে থাকে অবশ্যই পেজের লিঙ্কটা এখানে থাকবে। এরপর যদি প্রোফাইল দিয়ে হচ্ছে তো এখানে পেজের জায়গায় প্রোফাইলটা শুধু লিখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে, অর্থাৎ এখানে সব কিছু ওকে রয়েছে। সো এবার আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা যে সেন্ড চিহ্নটা দিতে হচ্ছে সেখানে সেন্ড করে দেবেন। সো সেন্ড করে দেওয়া হলেই কিন্তু আপনাদের 24 অথবা 48 অথবা 72 ঘন্টা 3 দিন 5 দিন লাগতে পারে, সেটা তাদের ব্যাপার। আপনাকে আধা ঘন্টা পর অথবা 5 দিন পর 2 দিন পর কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারে ফেসবুক যে আসলে আপনাদের পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হচ্ছে কিনা। তার আগে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে।
সেই কাজটি হচ্ছে আপনাদের পেজের মধ্যে বা আপনাদের প্রোফাইলের মধ্যে যদি কোনো কপিরাইটেড কন্টেন্ট থাকে অবশ্যই সেটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনারা সেখানে আবেদন করার আগে কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। কপিরাইটেড যত কন্টেন্ট রয়েছে সবগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে। আপনার যতগুলো ভিডিওতে মিউজিক ব্যবহার করেছেন অর্থাৎ অন্যের যেগুলো মিউজিক ব্যবহার করেছেন সেগুলো অবশ্যই রিমুভ করে দিতে হবে। আপনি রিলস ভিডিওতে অন্য কোথা থেকে মিউজিক এনে সেখানে এডিটের মাধ্যমে আপনি নিয়ে এসেছেন সেটাকে আপনি ডিলিট করে দিতে হবে। এরপর কিন্তু আপনাকে সেই কাজগুলো করতে হবে। সেখানে যদি আপনার নিজের ভিডিও থেকেও অর্থাৎ নিজের ফেস দিয়ে আপনি ভিডিও করেছেন কিন্তু সেখানে মিউজিক ব্যবহার করেছেন তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো থাকতে পারে। সো এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তাহলে কিন্তু দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের যে পলিসি ইস্যুটা সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। সো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজটিকে ফলো করবেন এবং আপনাদের টাইমলাইনে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।